আমরা একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জাস্ট একটু ওয়েট করি ফর কয়েক সেকেন্ড টু চেক যে ব্রডকাস্টটা ঠিক করে হচ্ছে কিনা। Yes, it's live now. Okay. Alright, so let me start. আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম তানভীর রৌফ। আপনাদের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের সমতা ফাউন্ডেশনের বাংলাদেশি কুইয়ার মেন্টরশিপ প্রজেক্টের প্রথম ইনফরমেশন সেশনে। আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি সবাইকে বলতে চাই যে আমি একজন বাংলাদেশি মুসলিম ভিগান সিস গে মানুষ। আমি এখন ইন্ডিজিনাস মানুষদের যে চুরি করা বা আনসিটেড ল্যান্ডে সেখানে থেকে বসে কথা বলছি। এই ল্যান্ডের আসল ওনাররা হলো মিসিসাগা অফ দ্য ফার্স্ট ক্রেডিট, হাদনা শানে, আনিশ নাবে, ওয়েন্দাত মানুষরা, এবং সেই এল্ডারদেরকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই স্পেসটা দেওয়ার জন্য। এবং আমার প্রোনাউন হলো হি হিম, এবং এই ইনফরমেশন সেশনে আমার সাথে আছে, আমি প্রজেক্টটা ম্যানেজ করছি, আমাদের মেন্টর এবং আমার জামাই জুবায়ের। হাই জুবায়ের। হাই এভরিওয়ান, আমি জুবায়ের। আমি বর্তমানে অবস্থান করছি স্কোয়ামিশ, স্লেভ বাতুত এবং মাস্কার নেশনের এলাকায়, যা ভ্যানকুভার নামেও পরিচিত। আমি একজন বাংলাদেশি গে। আমি বিবাহিত তানভীর রৌফের সাথে। আমাদের সমতা ফাউন্ডেশনটি তানভীর এবং আমি প্রতিষ্ঠা করেছি বাংলাদেশি কুইয়ার মানুষদের এম্পাওয়ারমেন্টের জন্য, এবং সেটির প্রথম ইনফরমেশন সেশনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। Thank you. So yeah, so basically আজকে ইনফরমেশন সেশনটাতে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশি কুইয়ার মেন্টরশিপ ব্যাপারটা কি সেটা নিয়ে, এবং আজকে হোপফুলি অনেক কয়েকজন জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা প্রথমে হাফ অ্যান আওয়ারের মতো, আধা ঘন্টার মধ্যে প্রেজেন্টেশনটা শেষ করব, বা তারও কম সময়ের মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব। তারপরে আমরা কোয়েশ্চেন আনসারের জন্য ওপেন করব, এবং যারা কোয়েশ্চেন করতে চান তারা কমেন্টেও কোয়েশ্চেন করতে পারেন। এবং তারপরে যখন আমরা ওপেন করে দিব স্টেজটা, তখন আপনারা যদি আসতে চান আমাদের স্টেজে, আমরা লিংক একটা দিয়ে দিব ওখানে। সেই লিংকটা প্রেস করে আপনারা স্টেজেও আসতে পারেন, এসে আমাদের সাথে কথা বলতে পারেন বা কোয়েশ্চেন করতে পারেন। সো আমি প্রেজেন্টেশনটা শুরু করছি আমাদের আজকের এই ইনফরমেশন সেশনটার ব্যাপারে। সো বেসিক্যালি আজকে প্রেজেন্টেশনে আমাদের এজেন্ডা হলো যে প্রথমে আমরা সমতা এবং আমাদের গল্পটা একটু বলবো, এবং তারপর আমরা ইন্ট্রোডিউস করব যে আসলে মেন্টরশিপ ব্যাপারটা কি। কারণ বাংলাদেশের কনটেক্সটে হয়তো মেন্টরশিপের ব্যাপারটা আমরা অনেকেই জানি না বা বুঝতে পারি না। অনেকেরই অনেক প্রশ্ন, আমরা অনেক প্রথম পোস্টারটা করার পরে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি। আসলে সব প্রশ্নের উত্তর তো একজনকে মানে ফেসবুক মেসেঞ্জারে দেওয়া পসিবল না আমাদের জন্য, কারণ আমাদের দুজনেরই ফুল টাইম চাকরি করতে হয়। করে এটা আমরা নিজেদের প্যাশনের জন্য আমরা ভলান্টিয়ার হিসেবে করি, এটা নিজেদের জন্য করি। সো সেই জন্য আসলে এই সেশনটা অর্গানাইজ করা, তারপর একটা কিউএনএ হবে। সো আমি প্রথমে একটু আমার কথা বলি। আমার নাম হলো তানভীর রৌফ। আমি একজন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রফেশনাল। সো আমি মাল্টিন্যাশনাল ব্যাংকে এবং বড় পাবলিক অ্যাকাউন্টিং ফার্মে কাজ করি। সো আমি 5 বছরের বেশি ফিনান্সিয়াল সার্ভিস প্রফেশনাল হিসেবে কাজ করছি। আমার আরেকটা ডাবল লাইফও আছে বা ছিল, সেটা হলো বাংলাদেশে আমি অনেক শুরু থেকে এলজিবিটিকিউ অ্যাক্টিভিজমের সাথে ছিলাম। সেটার আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি একটা প্রথম বাংলাদেশে গে ইয়েটা নিয়ে, আমাদের গেদের সিচুয়েশন নিয়ে আমি একটা আর্টিকেল হিমালয়ে লিখি, প্লাস ব্র্যাক ইউনিভার্সিটিতে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি কনফারেন্স একজন কো-অর্গানাইজার, এবং ওখানে আমি প্রেজেন্ট করি একটা প্রথম পেপার, যেখানে আমি সবাইকে জানাই যে আমি গে। বাট আমার আরেকটা লাইফ হলো আমি ফিনান্সিয়াল সার্ভিসেস প্রফেশনাল, মানে প্রফেশনালি, যেহেতু এটা একটা প্রফেশনাল ব্যাপার নিয়ে আমরা কথা বলছি, তো দুটাই বলা দরকার আসলে। এবং আমার উটরেক্ট ইউনিভার্সিটি নেদারল্যান্ডে আমার একটা ইকোনমিক্স একটা মাস্টার্স আছে। এবং আমি পৃথিবীতে এখন পর্যন্ত 4টা দেশে থেকেছি। বাংলাদেশে আমার জন্ম, আমি নেদারল্যান্ডে থেকেছি, পড়াশোনা করেছি, ভুটানে আমি থেকেছি, এবং এখন আমি আর আমার জামাই আমরা দুইজন কানাডায় থাকি। আমরা আছি। You were mute, Subar. Okay. What about now? Better.
I think you have muted me. Anyway, so আমি জোবায়ের, আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে নিউট্রিশনে। আমি চাকরি করছি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে। আমার অভিজ্ঞতা আছে প্রপোজাল রাইটিং, অন্যান্য ডকুমেন্ট রিভিউ, এছাড়া হায়ার স্টাডির ব্যাপারে আমি আপনাদেরকে গাইডেন্স দিতে পারি। সো সেসব থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের মেন্টরশিপ প্রজেক্টটা শুরু করার। সো সে লক্ষ্যে আমাদের এই উদ্দেশ্য। এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস বাংলাদেশের কুয়ের মানুষদের সাথে কাজ করার জন্য। Let's go to next slide. সো বেসিক্যালি সমতা ফাউন্ডেশন আমি আর জুবায়ের আমরা দুজন একসাথে স্টার্ট করি। এটা একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন যেটা ডেডিকেট করা হচ্ছে যে বাংলাদেশের কুয়ার মানুষদের এম্পাওয়ারমেন্টের জন্য, তাদেরকে এম্পাওয়ার করা, তারা যেন একটা বেটার লাইফ লিড করতে পারে, সেটা বাংলাদেশে হোক আর অন্য যেখানেই হোক, সেটার জন্য আমরা এই ফাউন্ডেশনটা স্টার্ট করি। আমাদের ফাউন্ডেশনের অনেকগুলো পারপাস আছে যেটা আমাদের গ্রুপে গেলে আপনার ফাউন্ডেশনের ডকুমেন্টে দেখতে পারবেন, কিন্তু যে তিনটা পারপাস আমাদের এই কুয়ার মেন্টরশিপ প্রজেক্টের সাথে অ্যালাইন করছে সেটা না বললেই না। তো সেগুলোর মধ্যে একটা হলো যে আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করতে চাই, যে বাংলাদেশের নতুন কুয়ার ইউথ লিডার দরকার আসলে কমিউনিটিতে, যে লিডাররা, কারণ আসলে আমাদের নিজেদের পা যদি শক্ত না হয়, নিজেদের বেসটাই যদি শক্ত না হয়, তাহলে তো আমরা আসলে অন্য কারোর জন্য কিছু করতে পারবো না, বা আমাদের নিজেদের কমিউনিটির জন্য কিছু করতে পারবো না। তো সেই জন্য আমাদের নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আমাদের নিজেদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, আমাদের ওই কাজগুলো, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টটা একটা আমাদের টার্গেট। সেকেন্ড টার্গেট হলো আমাদের কালচার এবং আমাদের এডুকেশন, যে আমাদের কুয়ার মানুষদের কালচার আছে, একটা স্পেসিফিক আমাদের আর্ট আছে। আমরা পৃথিবীর সবগুলা দেশে মানে ফর জেনারেশন ধরে, মানে পৃথিবীর শুরু থেকে কুয়ার মানুষরা সবসময় একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করেছে যে কালচারকে চেঞ্জ করতে, শেপ করতে। সেই প্রজেক্টগুলোকে আমরা সাপোর্ট করতে চাই। যেমন অলরেডি আমরা সমতা ফাউন্ডেশনের সাপোর্টে আমরা হলো কতিপনা কুয়ার মিডিয়া প্রজেক্ট স্টার্ট করেছি, সেটা জুবায়ের ম্যানেজ করে প্রজেক্টটা। সো জুবায়ের সেটা নিয়ে হয়তো একটু কথা বলতে পারে। অ্যান্ড আমরা চাই যে হায়ার এডুকেশন, রিসার্চ, এই ব্যাপারেও মানুষজনদেরকে উদ্বুদ্ধ করার জন্য মানুষ এগুলা করতে চায়। To add to that, Tanvir, so যেহেতু কতিপনা কুয়ার মিডিয়া প্রজেক্টের কথা বলেছেন, সো কতিপনা কুয়ার মিডিয়া প্রজেক্ট হচ্ছে আমাদের কুয়ার মানুষরা। পরবর্তীতে আমরা কুয়ার ব্যাপারটা কি সেটা নিয়ে আলোচনা করবো হয়তো, বা যদি আপনাদের প্রশ্ন থাকে সেই বিষয়ে। সো কুয়ার মানুষদের যেসব মিডিয়া তৈরি বা যেসব ধরনের ক্রিয়েটিভিটি গুলো আছে সেগুলো আমরা পাবলিকলি প্রকাশ করতে চাই। সো এখানে আরেকটি বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদের গ্রুপের এবং আমাদের পেজের অ্যাক্টিভিটি সবকিছু পাবলিক। সো বাংলাদেশের অবস্থায় এখানে অনেকের সিকিউরিটি কনসার্ন থাকতে পারে, সো আপনারা প্লিজ সেটা ব্যাপারে সচেতন থাকবেন। সো আমাদের সকল ধরনের অ্যাক্টিভিটি এবং পোস্ট পাবলিকলি শেয়ার করা হয়, এবং কোনো কারণে যদি মনে করেন যে পাবলিকলি আপনি কমেন্ট করতে চাচ্ছেন না, তাহলে আমাদেরকে এই মুহূর্তে প্রাইভেট মেসেজও করতে পারেন, যেটা আপনার জন্য সম্ভব। যদি আপনি চান যে পাবলিকলি আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। কুয়ার মিডিয়া প্রজেক্টটিতে আমরা 5 মাসে, প্রত্যেক মাসে 3টি করে ডিফারেন্ট মিডিয়া প্রকাশ করছি আমাদের পেজে। আমরা হয়তো লিঙ্কটা দিয়ে দিব কতিপনা পেজের এখানে পরবর্তীতে। সো আপনারা দেখতে পারবেন যে আমরা কি ধরনের মিডিয়া প্রকাশ করছি, এবং এখনো আমরা মিডিয়াগুলো সংগ্রহ করছি। সো আপনাদের যদি কোনো মিডিয়া থাকে এবং আপনারা যদি অন্য নামে, নিজের মূল নামে না প্রকাশ করতে চান, সেটা আমরা করতে পারি। অলরাইট, তানভীর। সো বেসিক্যালি আমরা হলো অ্যাডভোকেসি এবং অ্যাওয়ারনেস নিয়েও আমরা কাজ করতে চাই, যে বাংলাদেশের জুবায়ের যেটা বললো যে বাংলাদেশে কুয়ার মানুষদের ভিজিবিলিটি বাড়ানো, অ্যাওয়ারনেস বাড়ানো স্ট্রেটদের মধ্যে। মানে মেজরিটি তো আসলে আমাদের দেশের একটা দেশ, আমাদের দেশের ম্যাক্সিমাম হয়তো 10% মানুষ কুয়ার হতে পারে, কিন্তু আমাদেরকে সার্ভাইভ করতে হবে 90% মানুষদের সাথে। এটা যে কোনো দেশে, এটা আপনি পৃথিবীর কানাডা, আমেরিকা যেখানেই বলেন। সো স্ট্রেট মানুষদের একটা অ্যাকসেপ্টেন্স, একটা টলারেন্স একটা আনতে হবে। সেটা আনার জন্য আসলে অ্যাওয়ারনেস দরকার, যে তারা যদি জীবনেও কোনো গে মানুষ, বাংলাদেশি গে মানুষকে না দেখে, তাদের কোনো অ্যাওয়ারনেস না থাকলে তারা কখনোই এই ব্যাপারে টলারেন্ট হতে পারবে না। আর এই আলোচনাগুলো শুধু মানে বদ্ধ ঘরের মধ্যে বা ক্লোজ গ্রুপের মধ্যে বা কিছু এলিট সার্কেলের মধ্যে হলে তাহলে মাস মানুষদের মধ্যে অ্যাওয়ারনেসটা কখনোই যাবে না। অ্যাওয়ারনেসটা এমন করে করতে হবে সোশ্যাল মিডিয়াতে, যেন মাস মানুষ এই ব্যাপারগুলোতে জানতে পারে। সো এটা আমাদের 3টা পারপাসের সাথে আমাদের এই প্রজেক্টটা অ্যালাইন করে, সেই জন্য 3টা পারপাস একটু বলা। সো
হোয়াট ইজ মেন্টরশিপ, এটা একটু ইম্পর্টেন্ট। সো মেন্টরশিপ কনসেপ্টটা হলো যে আমাদের দেশেও যেমন হয় না যে অনেকে বলে যে আহ, বড় ভাই বা বড় বোন একটু হেল্প করে দেয় কোনো একটা কিছু করতে, অ্যাপ্লিকেশন করতে। সো মেন্টরশিপটা সেটাই বেসিক্যালি, বাট একটু ফর্মালাইজ ভাবে করা। যেটা হলো যে একটা এমন এক যে কোনো রিলেশনশিপ যেটার মধ্যে যার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে বা যার একটু কোনো একটা ব্যাপারে নলেজ আছে, কোনো একটা সার্টেন ব্যাপারে, সে অন্য কাউকে গাইড করবে যার ওই ব্যাপারে একটু লেস এক্সপিরিয়েন্স আছে বা লেস নলেজ আছে। সো যেমন এখানে আপনারা যদি নিচের ছবিটা দেখেন যে উপরের যে মানুষটা সে মাঝখানের মানুষটাকে হেল্প করছে, মাঝখানের মানুষটা আবার নিচের যে মানুষটা তাকে হেল্প করছে। সো এখানে ডিফারেন্ট লেভেলস অফ মেন্টরশিপ দেখাচ্ছে। আর এমন না যে যেমন আমরা কিছু ব্যাপারে আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেই ব্যাপারগুলো হয়তো অন্য কোনো ব্যাপারে আমাদের এক্সপিরিয়েন্স অনেক কম থাকতে পারে, রাইট? অন্য ব্যাপারে অন্য কারো কাছ থেকে আমরা মেন্টরশিপ নিতে পারি, কিন্তু কিছু ব্যাপারে আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের নলেজ আছে, কারণ আমরা সেগুলো পার করে এসেছি বা সেগুলোর ব্যাপারে আমরা কাজ করেছি। তো সেই ইনফরমেশন গুলা আমরা চাই অন্য মানুষদেরকে প্রফেশনালি অন্য মানুষদেরকে জানাতে, যেন তারাও আমাদের সেই নলেজ গুলো হেল্প করে লাইফে শাইন করতে পারে, এবং হোপফুলি তাদের মধ্যে থেকে অনেক আমরা কুইয়ার লিডার পাবো। ডেফিনেটলি তানভীর। আর আমাদের কাজগুলোতে আমরা অনেকের কাছ থেকে আমরা মেন্টরশিপ নিই। সো মেন্টরশিপ হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস, যে আমরা যে বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে সেগুলো আমরা অন্যদের কাছে ডিসেমিনেট করা বা অন্যদের কাছে প্রকাশ করা এবং তাদেরকে গাইডেন্সটা দেওয়া। সো আমরা যেভাবে আহ, অনেক বিষয়ে অন্যদের কাছে গাইডেন্স নিই এবং সেই শিক্ষাগুলো আমরা অন্যদের মধ্যে থেকে ছড়িয়ে দিতে চাই। সো সেই উদ্দেশ্যে আমাদের প্রজেক্টের সূচনা। তো মেন্টরশিপ ফোকাস এরিয়া আমাদের বিভিন্ন মেন্টরশিপ ফোকাস এরিয়া আছে আমাদের। নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা যেসব অভিজ্ঞতা আহরণ করেছি সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে গাইডেন্স দিতে পারবো। মেন্টরশিপ এই না যে আমরা আপনাদের কাজ করে দিতে পারবো, আপনার কাজগুলো আপনার নিজেকে করতে হবে, কিন্তু আমরা আপনাকে গাইডেন্স দিতে পারি, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি যে আমরা সেইখানে কিছু করেছি কিনা। আর যদি আমাদের কোনো অভিজ্ঞতা না থাকে আমরা হয়তো বা আপনাকে কারোর সাথে কানেক্ট করে দিতে পারবো যাদের এই অভিজ্ঞতাগুলো আছে। সো আমাদের বিভিন্ন ধরনের মেন্টরশিপ ফোকাস রয়েছে। আমরা দুজনেই বাংলাদেশে বড় হয়েছি। আমরা দুজনেই বাইরে পড়াশোনা করেছি। সো আমাদের অভিজ্ঞতাগুলো হচ্ছে বাইরে ইমিগ্রেশন। অনেকেই চিন্তা করেন যে বাইরে আপনারা ইমিগ্রেট করে যাবেন, বিভিন্ন দেশে হতে পারে। আমরা দুজনেই বর্তমানে কানাডাতে অবস্থান করছি। সো কানাডিয়ান ইমিগ্রেশন সম্পর্কে আমাদের কিছু অভিজ্ঞতা থাকতে পারে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো উত্তর দিতে পারি। এবং সেই লক্ষ্যে যদি আপনি কাজগুলো করে যেতে চান তাহলে আমরা আপনাকে গাইডেন্স দিতে পারবো। আহ এটা এই ধরনের গাইডেন্স যে আপনি হয়তোবা চিন্তা করছেন যে কানাডাতে বা অন্য কোনো দেশে আপনি ইমিগ্রেট হিসেবে যাবেন, কিন্তু আপনি জানেন না কোথা থেকে শুরু করবেন। সো ওই প্রথম সূত্রগুলো বা লিঙ্ক গুলো আমরা আপনাকে করে দিতে পারি, বা কিভাবে আপনি কাজগুলো গোছায় নেবেন সেগুলো আমরা করে দিতে পারি। এছাড়াও আমাদের আরেকটা ফোকাস হচ্ছে হায়ার স্টাডি। হায়ার স্টাডি ক্ষেত্রে আপনারা যখন বাইরে পড়াশোনা করতে চান, ইন্টারনেটে প্রচুর রিসোর্স রয়েছে এবং ফেসবুক গ্রুপও রয়েছে অনেক, যেখানে আপনি আপনাদের স্পেসিফিক কোয়েশ্চেন, আপনার নিজের ডিপার্টমেন্ট বা আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে কোয়েশ্চেন বা কোন ইউনিভার্সিটি গুলো পড়বেন সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমরা যেগুলো নিয়ে হেল্প করতে পারি যে আপনি কিভাবে শুরু করবেন। সো প্রসেসটা এতটা ভ্যাস্ট। আমি যখন গত 4 বছর আগে এটা নিয়ে কাজ করেছি, তানভীর তখন আমার মেন্টর ছিল। তানভীর আমাকে হেল্প করেছে, গাইডেন্স দিয়েছে, আমার কাজগুলো গুছিয়ে নিয়েছে। সো আমি যে ওই সময়ে যেগুলো শিখেছি সেগুলো আমি আপনাদেরকে গাইডেন্স দিতে পারবো। এটার মধ্যে হতে পারে যে আপনি আপনার অ্যাপ্লিকেশন গুলো ট্র্যাক করবেন, কারণ বেশ কয়েকটি অনেকে অ্যাপ্লিকেশন করেন, শুধু একটি অ্যাপ্লিকেশনে করেন না। এবং সেই সাথে যে সব ডকুমেন্ট গুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি কি করবেন, কিভাবে লিখবেন সেই বিষয়ে গাইডেন্স দিতে পারবো, এবং যদি আপনি চান আমরা আপনার ডকুমেন্ট গুলো রিভিউ করে দিতে পারবো। সো এইসব বিষয়ে আমরা আপনাদের গাইডেন্স দিতে পারবো। এছাড়াও আমাদের আরেকটু ফোকাস হচ্ছে কুয়ার কমিউনিকেশন বা কমিউনিকেশন ইন জেনারেল। সো আপনি যখন নতুন কারোর সাথে পরিচিত হবেন, কি ধরনের কমিউনিকেশন গুলো ইফেক্টিভ হয়। কমিউনিকেশন অনেক ধরনের হতে পারে, আপনি হাই থেকে শুরু করতে পারেন, এন্ড দ্যাটস ডেফিনেটলি গুড স্টার্ট। কিন্তু আমাদের সবারই লাইফ অনেক ফাস্ট পেসড, অনেক দ্রুত চলে যায়। সো হয়তোবা ওই ধরনের সম্পর্কগুলো তৈরি হওয়া সম্ভব হয় না, স্পেশালি অনলাইনে। সো সেক্ষেত্রে ইফেক্টিভ কমিউনিকেশন বলতে আমরা বোঝাই যে আপনার একটা কোনো কিছু নিয়ে আপনার প্রশ্ন রয়েছে বা আপনি কিছু জানতে চান, সো সরাসরি সেই প্রশ্নটি করা এবং কিভাবে করলে আপনি আপনার বেস্ট রেজাল্টটা পাবেন। সো এইসব
ক্ষেত্রে হচ্ছে কমিউনিকেশন। এছাড়াও যদি আপনি একটা কাউকে ইমেল করতে চান, কারণ ইমিগ্রেশন বলেন, হায়ার স্টাডি বলেন, অন্য যে কোনো প্রজেক্টের কাজ বলেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রচুর লেখালেখি, কারো কাছ থেকে কোনো প্রশ্ন এসব জিজ্ঞেস করতে হয়, সেগুলো নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করতে পারেন। সো আরো যদি তানভীর কিছু অ্যাড করতে চান এখানে, আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, সো বেসিক্যালি জুবাইর যেটা বললো সেটা হলো যে ইন্টারন্যাশনাল এডুকেশনের ব্যাপারে আমাদের এক্সপিরিয়েন্স আছে এবং আমি পার্সোনালি মানে ৫-৬ জন মানুষকে অলরেডি আমি মেন্টর করেছি তাদের হায়ার এডুকেশন ইয়ের ব্যাপারে শুরু থেকে একদম। আমি বাংলাদেশে থাকা অবস্থায় জুবাইরকে প্লাস ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়াতে প্লাস আরো কানাডার আরো কয়েকটা ইউনিভার্সিটিতে, শুধু কানাডা না, ইট ক্যান বি এনিওয়্যার, রাইট? কারণ হায়ার এডুকেশনের কনসেপ্টটা ইজ ভেরি সিমিলার, সো ওটাতে হেল্প করা যেতে পারে। প্লাস ইমিগ্রেশনের যে কনসেপ্টটা আছে, ইমিগ্রেশনের ব্যাপারেও, কারণ আমরা এখানে আসার আগে, কানাডায় আসার আগে আমাদের অপরচুনিটি ছিল যে ডেনমার্কে যাওয়ার। আমরা ডেনমার্কে না চুজ করে কানাডা চুজ করেছি আমাদের মাইগ্রেশনের জন্য। অ্যান্ড ইমিগ্রেন্ট হিসেবে কানাডাকে আমরা সাপোর্ট করেছি। কানাডার ব্যাপারে নলেজ ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু যেহেতু আমরা এই ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড, আমরা অন্য দেশের ব্যাপারেও আপনাকে ইনফরমেশন দিতে পারবো। কারণ কানাডা চুজ করার আগে আমরা ডেফিনেটলি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অন্যান্য সব দেশগুলো রিসার্চ করে আমরা কানাডাকে ফাইনালি চুজ করি আসার জন্য ইমিগ্রেন্ট হয়ে। তারপরে জুবাইর যেটা বললো যে প্রপোজাল রাইটিং বা টেকনোলজিক্যাল হেল্প, এই ধরনের সাপোর্টের দিক থেকেও উই ক্যান সাপোর্ট। আরেকটা জিনিস হতে পারে, যেমন রিসেন্টলি আমি একজন বাংলাদেশের একজন ইন্টারসেক্স অ্যাক্টিভিস্ট, তার সাথে একজন আমেরিকার একজন অ্যাক্টিভিস্টের কথা মানে কথা ট্রান্সলেট করে দিয়েছি। সো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসলে আমাদের আপনি যদি কুইয়ার অ্যাক্টিভিস্ট বা কুইয়ার মানুষ হিসেবে বাইরে কারোর সাথে কথা বলতে চান, অনেক সময় যেটা হয় কি যে ট্রান্সলেশনটা একটা বড় সমস্যা হয়ে যায়, যে কিভাবে আপনি বাংলাতে কমফোর্টেবল কিন্তু সে মানুষটা বাংলা বুঝে না, তো দুজনের মাঝখানে একটা ট্রান্সলেটর দরকার। সো সেই ট্রান্সলেটর হিসেবেও আমরা কাজ করতে পারি আপনার, মানে অ্যাজ ইউর মেন্টর, যে আপনাকে ট্রান্সলেটটা করে দিলাম আপনাদের ইম্পর্টেন্ট কনভারসেশন গুলো, যেন আপনি সেই রিলেশনশিপটা বিল্ড করতে পারেন। আর কুইয়ার কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে লাইক কুইয়ার মানুষরা আমরা অনলাইনের থ্রু দিয়ে, অনলাইন আমাদের জন্য একটা হিউজ একটা প্রমিস, কারণ অনলাইনের থ্রু দিয়ে আমরা পৃথিবীর অনেক মানুষের সাথে কমিউনিকেট করতে পারি, কিন্তু এটা মাঝে মাঝে আবার আমরা একটু আমাদের অনেক কিছু কেয়ারফুলও থাকতে হয়, যে মানুষকে কিভাবে নক করব, কিভাবে আমি তার সাথে রিলেশনশিপ বিল্ড করবো। কারণ মানে ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে মানুষের কুইয়ার কমিউনিকেশন স্টাইল সিমিলার নাও হতে পারে। প্লাস কিভাবে আমি কি কি আইডিয়া গুলা, যে ফেসবুকে যেমন যে জুবাইর যেটা বললো যে ফেসবুকে একটা পাবলিক গ্রুপ, মানে এটা পাবলিক গ্রুপ, এখানে কিন্তু কোনো মানে মানে এভরিথিং ইজ পাবলিক। সো আপনার যদি মনে হয় যে আপনি পাবলিক গ্রুপে জয়েন করবেন না, তাহলে আপনি ডেফিনেটলি জয়েন করেন না, রাইট? সো এই কনসেপ্ট গুলো আসলে আমার মনে হয় বাংলাদেশের মানুষদেরকে জানানো দরকার, যদি তারা ইন্টারন্যাশনাল, মানে যদি তারা কুইয়ার একটা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকতে চায়। অলরাইট, শিওর তানভীর। সো আমাদের এই মেন্টরশিপ প্রজেক্টে কারা অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি কেন অংশগ্রহণ করবেন? প্রথমে কথা হচ্ছে যে আপনার একটা কোনো প্রজেক্ট রয়েছে। প্রজেক্টটা হতে পারে আপনার ইমিগ্রেশন বা আপনার উচ্চশিক্ষার ব্যাপারে বাইরে আসা, বা আপনার একটা প্রজেক্ট রয়েছে কুয়ার রিলেটেড। সো ওই ধরনের প্রজেক্টে আপনি কাজ করতে চাচ্ছেন, কিন্তু আপনার জানা নেই যে আপনি কিভাবে শুরু করবেন, বা আপনার কিছু রিসোর্স নেই যেগুলো আমরা হয়তো বা আপনাদেরকে গাইডেন্স দিতে পারবো। সো সেই জন্য এই প্রজেক্টটা করা। এবং এইরকম কিছু যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেন্টরশিপ প্রজেক্টে। সো কারা যোগাযোগ করতে পারবেন? আপনাকে সেলফ আইডেন্টিফাইড কুয়ার বাংলাদেশি হইতে হবে। সো কুয়ারটা কি এখানে একটু সংক্ষেপে বলে নিই, যে আমরা LGBTQI প্লাস বলতে বুঝি যে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স এবং অন্যান্য সেক্সুয়াল এবং জেন্ডার মাইনরিটি যে গ্রুপরা রয়েছে, যারা সমাজে মার্জিনালাইজ কমিউনিটি, এবং স্পেশালি বাংলাদেশে কোনো লিগাল বা পলিটিক্যাল সাপোর্ট নেই। সো এই ধরনের মানুষদের জন্য আমরা কাজ করা। সো এটা ডেফিনেটলি কুয়ার মানুষদের হইতে হবে, এবং কুয়ার শব্দটা ব্যবহার করা হয় আমব্রেলা টার্ম হিসাবে LGBTQI প্লাস কমিউনিটির জন্য। সো LGBTQI প্লাস শব্দটা ব্যবহার করা হয় বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডের কাজের জন্য বা ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য। অন্যদিকে কুয়ার শব্দটা ব্যবহার করা হয় অনেকটা অ্যাক্টিভিস্ট একটা টার্ম হিসাবে। সো একসময় কুয়ার শব্দটা ব্যবহার করা হয়তো মানুষ গে লেসবিয়ান মানুষদেরকে ছোট করার জন্য, যে ও তুমি কুয়ার, তুমি উদ্ভট। কিন্তু বর্তমান সময়ে এই টার্মটা ব্যবহার করা হয়, এটা একটা রিক্লেম টার্ম। তার মানে হচ্ছে এই টার্মটা নিয়ে আমরা হচ্ছে অনেকটা প্রাউড ফিল করি যে আমরা কুয়ার, তো কি হয়েছে।
সো এই জন্য আমরা এই কুয়ার শব্দটা ব্যবহার করি। অনেকের হয়তো বা ঠিক ধারণা নেই যে আসলে কুয়ার কারা বা কুয়ার বলতে কি বোঝায়। সো আমরা যারা হয়তো বা সমাজের মেইন স্ট্রিম থেকে একটু আলাদা বা সমাজ যাদেরকে একটু অন্যভাবে দেখে, সো তাদেরকে কুয়ার বলা হয়তো। এবং সেই কুয়ার শব্দটা আমরা LGBTQI+ কমিউনিটিদের জন্যকে বোঝায়। সো আপনাকে অবশ্যই একজন বাংলাদেশী কুয়ার মানুষ হতে হবে এবং আপনাকে সেলফ আইডেন্টিফাই করতে হবে কুয়ার মানুষ হিসেবে। আমরা পরবর্তী কনফিডেন্সিয়ালিটি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনাকে অবশ্যই বাংলাদেশের রেসিডেন্ট হতে হবে। কারণ আমরা দেখেছি যে বা আমাদের অভিজ্ঞতা বলে যে বাংলাদেশি কুইয়ার মানুষদের জন্য বিভিন্ন ধরনের রিসোর্স বা অন্যান্য গাইডেন্স অনেক কম। সো বর্তমানে আমাদের কাজটি শুধুমাত্র বাংলাদেশি এবং যারা বাংলাদেশের রেসিডেন্ট তাদের জন্য আমরা কাজ করছি। সো আপনি যদি এই দুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করেন তাহলে আপনি আমাদের এই প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া পরবর্তীতে তানভীর আলোচনা করবে। আম, তানভীর কি এখানে কোনো অ্যাড করার কিছু ছিল? না, ঠিক আছে। দ্যাট ওয়াজ গুড। থ্যাংক ইউ জুবাইর ফর দ্যাট। সো বেসিক্যালি আমাদের হলো আহ, 3টা স্টেপস। আপনি মেন্টর রিলেশনশিপটাতে, মানে মেন্টর হলো যে হলো আপনাকে গাইডটা দিচ্ছে বা সাপোর্টটা করছে, আর মেন্টি বলা হয় যে হলো সাপোর্টটা নিচ্ছে বা হেল্পটা নিচ্ছে। এটাকে মেন্টি রিলেশনশিপের দুইটা প্রিন্সিপাল অ্যাক্টর। সো প্রথম স্টেপটা হলো ডেফিনেটলি আমাদেরকে সমতা.equality@gmail.com, আবার বলছি, সমতা.equality@gmail.com এ একটা ইমেল পাঠান আপনার কি প্রজেক্ট বা কি ব্যাপারে আপনি হেল্প নিতে চান। বেশি না, বেশি লিখতে হবে না, 500 ওয়ার্ডের মধ্যে কোনো একটা ছোট করে লেখেন। এবং আমরা অলরেডি যারা আমাদেরকে মেল পাঠিয়েছেন, আমরা কয়েকটা মেল পেয়েছি। সো আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা মানে আমাদেরকে অলরেডি রিচ আউট করেছেন। এবং ব্যাপারটা হলো যে আপনার এরকম কোনো স্পেসিফিক গোলও যে থাকতে হবে সেটা না, যে অনেকে মেল করে বলেছেন যে তারা বাইরে পড়তে যেতে চান, তো সেই জন্য তারা হেল্প চান। এবং এমনও হতে পারে যে হেল্পটা কি যে এমন না যে মানে প্রত্যেক সপ্তাহে যে আমরা কথা বলবো এমন না, যে এমন হতে পারে আমরা 6 মাসের জন্য একটা কন্ট্রাক্ট করব যে আপনারা আমাদের মেন্টি এবং আমরা আপনাদেরকে হেল্প করব। সো কন্ট্রাক্টটা আপনাদেরকে বোঝানোর পরে দেন আমরা ওই 6 মাসে আপনার যখন হেল্প লাগবে আপনি বলবেন, আমরা আপনার সাথে কথা বলে হেল্প করতে পারবো। বাট প্রথম স্টেপটা যেটা নিতে হবে, আপনাকে একটা ইমেল পাঠিয়ে একটা একটা আপনাকে করতে হবে যে আপনি ইন্টারেস্টেড এটার ব্যাপারে, আমাদের কাছ থেকে কি ব্যাপারে হেল্প নিতে আপনি যে ইন্টারেস্টেড। সেকেন্ড স্টেপটা হলো যে যারা ইমেল পাঠিয়েছেন তাদের সাথে আমরা চেষ্টা করব সামনের সপ্তাহের মধ্যে আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি কনসালটেশন গুলো করতে। যে ইন্ট্রোডাক্টরি কনসালটেশনে আমরা যেটা করব যে আমরা দেখবো যে ইমেল গুলো দেখার পরে যে কে, মানে আমরা দুজনেই হয়তো তাদের সাথে একটা জুম কলে বা একটা ইন্ডিভিজুয়াল একটা মিটিং এ বা একটা গুগল মিটে, যেটা ইজি হয়, বা হোয়াটসঅ্যাপ যেটা সবচেয়ে ইজি, আমরা তাদের সাথে কথা বলবো যে তাদের কনসেপ্টটা কি, তারা কি চাচ্ছে আসলে, এবং আমরা বলতে পারি যে আমরা কি চাচ্ছি। তার মধ্যে থেকে আমরা দেখবো যে একটা ভালো ফিট হয় কিনা। মানে ফিটের কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কারণ ধরেন দুজন মানুষ যদি কাজ করে, তারা যদি ভালো ফিট না করে তাহলে কিন্তু তারা কাজ করতে পারে না। যে এমন হতে পারে যে আমি আর আরেকজন মানুষ, আমরা দুজনই একটা একই কাজ করতে চাচ্ছি, আমরা মানে দুজনেই হয়তো বাইরে যে মানে আমি হয়তো তাকে বলতে পারবো সে কিভাবে বাইরে যেতে চায়, কিন্তু সে যেভাবে চাচ্ছে তার তার সাথে হয়তো আমার ভ্যালিউজ বা সাম ডুইং থিংস হয়তো অ্যালাইন করে না। সো অন্য কেউ তাকে মেন্টর করতে পারে। কারণ অ্যাজ আ মেন্টর আমারও তো এমন একজন মানুষের সাথে কাজ করা দরকার যার সাথে আমি কাজ করতে পারবো ভালো করে, এবং যে মেন্টি তারও এমন একজন মেন্টর দরকার যার সাথে সে সুন্দর করে কাজ করতে পারবে। সো এটা ইম্পর্টেন্ট। আর থার্ড স্টেপটা যখন আপনি প্রথম ফিটটা হয়ে যাবে, তারপরে আমরা আপনাকে বলবো যে ডেফিনেটলি ইউ আর আ মেন্টি নাও, এন্ড আপনার সাথে আমরা একটা কন্ট্রাক্ট সাইন করবো যে 6 মাসের জন্য, যে আমরা আপনাকে কি কি ভাবে আমরা মানে সর্ট অফ নর্মস কি, আমরা কিভাবে কাজ করবো একসাথে। এন্ড ওটা করার পরে আফটার দ্যাট আমরা আপনার সাথে মানে অ্যাটলিস্ট আমরা চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে 1-to-1 আপনার সাথে বসতে। আর সেটা যদি প্রত্যেক সপ্তাহে না হয়, আপনার যখন দরকার হবে আমরা আপনার সাথে বসে কথা বলবো। জুবাইর কিছু বলতে চাচ্ছেন এখানে? হ্যাঁ, থ্যাংক ইউ তানভীর। আর আমরা কাজটি অনেক ফর্মালি করছি, যেমন ইমেল পাঠানো, তারপরে একটি ফার্স্ট ইন্ট্রোডাকশন, এবং তারপরে ওয়ান অন ওয়ান রেগুলার কিছু ডিসকাশন বা মিট করা, এবং তারপরে আমরা কি কাজগুলো করছি সেগুলো একটা ট্র্যাক তৈরি করা। সো এটা ফর্মালি করার কারণটাও হচ্ছে একটা মেন্টরশিপের একটা অংশ, কারণ আমাদের কাজগুলো যখন আমরা বাইরে পড়াশোনার জন্য করব বা ইমিগ্রেশনের জন্য করব, এগুলো অনেক ফর্মালিটি বজায় করতে হবে আমাদেরকে। সো এটাও একটা শিক্ষার একটা বিষয় যে কিভাবে এই ফর্মালিটি গুলো
মেনটেন করবো এবং কিভাবে আমরা ট্র্যাক গুলো মেনটেন করবো। সো হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে যে হ্যাঁ ইমেল কেন করতে হবে, সো কথা হচ্ছে যে আপনার এই ইমেল করাটাও কিন্তু প্রথম একটা কাজ। সো এই জন্যই আমরা এই জিনিসটা এতটা ফর্মাল করছি। হাউএভার আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের মেন্টি রিলেশনশিপটা অনেকটা ক্যাজুয়াল হবে। সো এটা অনেকটা হচ্ছে দুটা ফ্রেন্ড যারা হয়তো বা ডিফারেন্ট নলেজ রাখে এবং এই জিনিসটা একে অপরের সাথে শেয়ার করবে। সো আপনি যেসব অনেক কিছু বিষয়ে আমাদের কাছে গাইডেন্স নিতে পারবেন, আমরাও আপনাদের কাছ থেকে অনেক বিষয়ে গাইডেন্স নিতে পারবো। সো আমাদের রিলেশনশিপটা অনেক ক্যাজুয়াল হবে, কিন্তু আমাদের কাজটি অনেকটা ফর্মালি হচ্ছে। সো এই জন্য জাস্ট একটু বলার জন্য এটা। থ্যাংক ইউ তানভীর। সো হ্যাঁ, সো কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই মেন্টরশিপের ব্যাপারে। আই থিঙ্ক আমরা আমাদের সবারই জানা দরকার যে আমি জুবায়ের আমরা দুজনেই ফুল টাইম একটা চাকরি করি। সো আমাদেরকে অফিসে 8 ঘন্টার মতো আমাদেরকে প্রত্যেক দিন সপ্তাহে 5 দিন অফিস করতে হয় অন্য একটা কাজে। মানে আমরা এলজিবিটিকিউ অ্যাক্টিভিজম আমাদের মেইন সোর্স, মানে এটা থেকে আমরা কোনো ধরনের ইনকাম করি না। দিস ইজ অল আমরা ভলান্টিয়ার হিসেবে করি আমাদের প্যাশনের জন্য। সো আমাদের একটা মানে তারপরে আমাদের তো এখানে তো বাসায় এসে কেউ হেল্প করার নাই। আমাদের বাসার কাজ করতে হয়, রান্না বান্না, ঘর পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া, মানে অনেক কাজ প্লাস সবকিছু মিলিয়ে আমাদেরও একটা পার্সোনাল ক্যাপাসিটির একটা কনস্ট্রেন্ট আছে। সো আমরা সপ্তাহে 2 ঘন্টার বেশি আমরা হয়তো টাইম কমিট করতে পারবো না প্রত্যেকটা মেন্টির জন্য। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এমন হতে পারে যে একটা মেন্টির একটা অ্যাপ্লিকেশন আসতেছে, স্কলারশিপ অ্যাপ্লিকেশন, সেটা সামনের সপ্তাহে করতে হবে এবং সেটার জন্য আমরা হয়তো অনেক সময় দিব সেই সময়টা। সো যেমন জুবায়ের কয়েকজন মানুষকে মেন্টর করেছে কয়েকটা প্রপোজাল রাইটিং এর ব্যাপারে, এবং তখন আমি মাঝে মাঝে দেখছি যে জুবায়ের হলো ঘন্টার পর ঘন্টা বসে সেই প্রপোজালটা লিখে দিচ্ছে বা প্রপোজালটাতে হেল্প করছে, রিভিউ করে দিচ্ছে। সো ডেফিনেটলি সেটা ওয়ান অফ আ টাইম, কিন্তু ইন জেনারেল আমরা এটাকে একটু ফর্মালাইজ করতে চাচ্ছি যে অন অ্যাভারেজ আমরা প্রত্যেক উইকে 2 ঘন্টা ম্যাক্সিমাম টু মান্থলি 4 ঘন্টা বা 6 ঘন্টা এরকম সময় আমরা দিতে পারবো। সো আমাদেরও একটা ক্যাপাসিটি কনস্ট্রেন্ট আছে, ওটা একটু মানুষকে জানানো। সেকেন্ড থিং হলো এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, যে মানুষের যেটা জুবায়ের আগে বলেছিল একবার, আমি আবার একটু বলি যে আমাদের দেশে অনেকের কনসেপ্টটা কি যে মেন্টরশিপ মানে হলো মানে বাইরে কাউকে কোনো কিছুর জন্য বা যে কোনো কাউকে হেল্পের জন্য রিচ আউট করা মানে হলো সেই কাজটা করে দিবে। যে আপনার একটা স্কলারশিপের অ্যাপ্লিকেশন লিখতে হবে বা একটা এসওপি লিখতে হবে বা একটা জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমার কাছে যখন কেউ আসে সেজন্য আমাকে বলে যে হ্যাঁ তুমি করে দাও, কিন্তু আসলে মেন্টরশিপ কিন্তু ব্যাপারটা সেটা নয়। কারণ আমি যদি আপনাকে করে দিই আপনার কিন্তু কোনো স্কিল ডেভেলপ হচ্ছে না। সো ডেফিনেটলি আমরা আপনাকে গাইড করতে পারবো, যে আমরা আপনাকে বলতে পারবো যে হ্যাঁ আপনি এটা করো, তুমি এটা করো বা আপনি এটা করেন, এবং এটা করার পর আমরা সেটাকে রিভিউ করে দিতে পারি, যে রিভিউ করে বলতে পারি যে হ্যাঁ এই ভুল হয়েছে এগুলোকে ইমপ্রুভ করো। কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে। মানে মেন্টরের কাজ ইজ জাস্ট গাইড করা, কিন্তু যে গোলটা, যে আপনি যখন দেশের বাইরে আসবেন বা হায়ার স্টাডি করবেন, সেই গোলটা কিন্তু আপনার গোল, সেই গোলটা আমার গোল না। সো আপনার গোলটা বাস্তবায়নের জন্য আপনাকেই কাজ করতে হবে। আমরা আপনাকে অ্যাজ আ মানে মেন্টর হিসেবে সাপোর্ট দিতে পারবো। এন্ড এটা অনেকের জন্য হয়তো ফিট না হতে পারে। অনেকে এরকম মানুষ খুঁজছেন যে আমার কাজটা করে দিবে, আমার লেখাটা পুরোটা লিখে দিবে। সেটা যদি আপনারা খুঁজেন, আমরা হয়তো সেই মানুষ না। অন্য কেউ যদি আপনার জন্য করে দেয়, দ্যাট ইজ ডেফিনেটলি ভেরি গুড, মানে কনগ্রাচুলেশনস। আমি ডেফিনেটলি ভালো যারাই আমাদের কুয়ার মানুষদেরকে হেল্প করে, আমরা তাদের সবাইকেই থ্যাঙ্কস দেই। কিন্তু আমাদের মেন্টরশিপের টার্গেটটা হলো যেন আমরা আমি যেমন জুবায়েরকে যখন আমি মেন্টর করেছি বা আমি অন্য যে মানুষদেরকে হায়ার এডুকেশনে মেন্টর করেছি, আমি ইনশাল্লাহ এটা বলতে পারবো যে তারা এখন সবাই অন্য 5টা মানুষকে হেল্প করতে পারবে এই মানে হায়ার এডুকেশনের ব্যাপারে, কারণ তারা নিজে নিজে শিখছে। আমি তাদের কাউকেই করে দেয়নি। যে জুবায়ের ক্ষেত্রে আমি কখনো এসওপি লিখে দেই নাই, জুবায়েরকে আমি বলছি প্রথমে লিখতে, তারপর আমি রিভিউ করে ফিডব্যাক দিছি যেটা ঠিক হয় নাই, এটা ইমপ্রুভ করতে হবে, এটা ভালো ছিল। তারপরে জুবায়ের আবার নিজে আপডেট করতে করতে, এবং সেটা থ্রু দিয়ে জুবায়ের একটা নলেজের একটা ওয়েলথ বিল্ড হয়েছে, এবং আরো যাদেরকে আমি করছি তাদের সবাই একই অবস্থা। যেটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য জানা, যে আমরা আপনাকে গাইড করব, কিন্তু লিডারশিপটা কিন্তু আপনাকে নিতে হবে, কারণ এটা হলো আপনার গোল, আপনার প্রজেক্ট। আর আরেকটা জিনিস যেটা হলো কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং প্রফেশনালিজমও মেনটেন করতে হবে আমাদেরকে। কারণ আমরা আপনাদের পার্সোনাল ইনফরমেশন যারা আমাদেরকে দিচ্ছেন সবকিছু ইজ আমাদের কাছে কনফিডেন্সিয়াল। আমরা কখনো আপনার পার্সোনাল ইনফরমেশন বাইরে আপনার করব না, শেয়ার করব না আমরা। কিন্তু আপনি যদি চান আপনাদের সাথে যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা ভালো খারাপ, হোপফুলি ভালো হবে মোস্টলি, সেই এক্সপিরিয়েন্স গুলো যদি আপনি বাইরে শেয়ার করতে পারেন, আপনার কোনো অবস্টাকেল নাই, আপনি সেটা শেয়ার করতে পারেন। কোনো মানে ইউ আর ফ্রি টু শেয়ার দ্যাট।
হ্যাঁ, আমরা যে জিনিসগুলো শেয়ার করতে পারি সেটা হলো যে আমরা ধরেন যদি এবার আমরা টার্গেট করছি টোটাল যদি 8টা মানুষকে আমরা নেক্সট 6 মাসে মেন্টর করি, সেই 8টা মানুষের আমরা বলতে পারি যে 8টা মানুষ মানে ওভারঅল নাম্বার আমরা শেয়ার করতে পারি যে 8 জন মানুষকে মেন্টর করেছি, এত ঘন্টা সময় দিয়েছি, এই ব্যাপারগুলো। কিন্তু কারোর পার্সোনাল ব্যাপার আমরা শেয়ার করব না, বিকজ আমরা জানি যে সবাই সবার কনফিডেন্সিয়ালিটি রাখতে চায়। আর এখানে আরেকটা জিনিস যদি অ্যাড করি তানভীর, সো আপনি যেটা বললেন যে অ্যাবাউট দ্য গোল অ্যান্ড এক্সপেকটেশন, ডেফিনেটলি গোলটা হচ্ছে আপনার হবে, কিন্তু আমরা আপনাকে গাইড করব যে আপনি গোলটা মিট করতেছেন কিনা এবং আপনি আপনার টাইম লাইনের সাথে অ্যালাইন করতেছেন কিনা। সো যে কোনো ধরনের প্রজেক্ট, এটা হতে পারে আপনি কোনো একটা কুয়ার প্রজেক্ট, একটা অর্গানাইজেশনাল প্রজেক্ট বা পার্সোনাল প্রজেক্ট, সেটা ইমিগ্রেশন হোক বা হায়ার স্টাডি হোক। সো এই ক্ষেত্রে আমরা একটা টাইমলাইন সেট করব। আমরা সেট করব যে আমরা সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে মিট করব এবং সেটা নিয়ে আলোচনা করব কোন কোন বিষয়ে আমরা হেল্প করতে পারবো এবং আপনি আমাদেরকে হেল্প করতে পারবেন। সো এই ধরনের আলোচনাগুলো থাকবে, কারণ আমাদেরকে ওই টাইমলাইনটা সেট করে সেই লক্ষ্যে আগাইতে হবে। এবং এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা গোল সেট করি কিন্তু আমরা নিয়মিত সেটা ফলো আপ করি না। সো এই ফলো আপের জন্য এই মেন্টরশিপটা প্রজেক্টটা আপনাদের জন্য আশা করি আপনারা উপকৃত হবেন। সো সেটাও একটা আমাদের লক্ষ্য। আর ডেফিনেটলি আমরা আপনাদের কনফিডেন্সিয়ালিটি এবং আপনাদের তথ্যগুলো সম্পূর্ণ গোপন থাকবে এবং আপনি আপনার অভিজ্ঞতা সবসময় যে কোনো জায়গায় শেয়ার করবেন। সো সেটা আমাদের লক্ষ্য। অলরাইট তানভীর, আমার মনে হয় আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। কোয়েশ্চেন এন্ড আনসার। সো আই থিঙ্ক আমরা মোস্টলি একটা আজকে জাস্ট একটা ব্রিফ একটা আইডিয়া দিতে চাচ্ছিলাম যে কুয়ার মেন্টরশিপ প্রজেক্টটা কি, কারণ অনেকে কোয়েশ্চেন করছে, ব্যাপারে জানতে চায়। সো এখন আমরা কোয়েশ্চেন আনসারে যে চলে যেতে পারি, যে আমরা এখন কেউ যদি স্টেজে আসতে চায়, স্টেজে এসে কোয়েশ্চেন করতে চায়, তাহলে আপনারা স্ট্রিম ইয়ার্ডের যে লিঙ্কটা আই থিঙ্ক জুবাইর বোধহয় অ্যাড করে দিয়েছে, নিচে কমেন্টে অলরেডি দিয়ে দিয়েছে, আমিও এখানে পোস্ট করছি। যদি এই কমেন্ট থেকে ওটা ক্লিক করে আপনি আসতে পারেন, আমাদের সাথে জয়েন করতে পারেন। আপনি জয়েন করার সময় ডেফিনেটলি একটা ফেক নাম ইউজ করতে পারেন, ইজিলি আপনাকে নাম সিলেক্ট করতে বলবে। সো আপনার যে ফেক নামটা ইউজ এবং আপনার ভিডিও দেখাতে হবে না। আপনি যদি চান যে আপনি নিজের আইডেন্টিটি শো করবে না, তাহলে আপনি হলো মানে ভিডিওটা অফ করে দিয়ে জাস্ট কথা বলতে পারেন। কথা বললে আপনার আইডেন্টিটি কেউ ভাবে করে ইয়ে করতে পারবে না, এবং আপনার নেমটাও আপনি চেঞ্জ করে আসতে পারেন, এসে আমাদের সাথে এখানে কথা বলতে পারেন, আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন আপনি যদি চান, এন্ড কোয়েশ্চেন করলে আমরা সেটার অ্যান্সার দিতে পারি। আর অথবা আপনি যদি কমেন্টেও কোয়েশ্চেন করেন, মানে ফেসবুকে যদি আপনি ওই আমাদের লাইভটার নিচে যদি আপনি কোয়েশ্চেন গুলা করেন, তাহলে সেটাও আমরা এখানে স্ক্রিনে শো করে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। সো আমরা এখন একটু ওয়েট করি 1-2 মিনিট, তার মধ্যে যদি জুবাইর কিছু বলতে চান আরো অ্যাডিশনাল while we wait. ডেফিনেটলি তানভীর। সো আর যদি মনে করেন যে পাবলিকলি কোনো কমেন্ট করতে চাচ্ছেন না, আপনি প্রাইভেটলি কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি হচ্ছে আমাদের পেজে থাকবে। সো পরবর্তীতে যদি এই ভিডিওটা দেখেন, যদি আপনারা যারা লাইভ দেখছেন না এবং কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং আমরা চেষ্টা করব যথাযথভাবে সেটার আনসার দেওয়া। সো জাস্ট টু র্যাপ আপ, আমাদের বিভিন্ন বিষয় আমরা মেন্টরশিপ সরি গাইডেন্স দিতে পারি আপনাদেরকে। আমি যদি আমার বিষয়গুলো শেয়ার করি, সেটা হচ্ছে আপনার হায়ার স্টাডি ট্র্যাকিং, আপনার এসওপি বা আপনার লেটার অফ ইন্টেন্ট অথবা আপনার সিভি রাইটিং, এইসব কিছু বিষয়ে যেসব আপনাদের ধারণা লাগবে সেগুলো, বা আপনি যদি কোনো একটা প্রজেক্ট করতে চান, সো ওটা যদি আপনার একটা খুবই ভালো একটা আইডিয়া আছে কিন্তু আপনি ইফেক্টিভলি সেটা লিখতে চাচ্ছেন, সো সেই বিষয়ে যদি গাইডেন্স লাগে সেই বিষয়ে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। আপনার যদি কোনো পার্সোনাল বা কোনো অর্গানাইজেশনাল ডকুমেন্ট থাকে যেটা হয়তো বা চান যে কারো দ্বারা একটা থার্ড পার্সন দ্বারা রিভিউ করাতে, সো সেই বিষয়ে আপনাকে গাইডেন্স দিতে পারি। আর যদি কোনো কিছু বিষয় আপনারা তহবিল সংগ্রহ করতে চান, আপনার একটা প্রজেক্ট রয়েছে কিন্তু সে বিষয়ে কোনো ফান্ড নেই, সো আমাদের কিছু রিসেন্ট কিছু অভিজ্ঞতা রয়েছে অ্যাবাউট প্রপোজাল রাইটিং, ফান্ড কালেকশন, ফান্ড রেজিং। সো আমাদের অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করবো এবং কিভাবে আপনি ইফেক্টিভলি সেই কাজগুলো ম্যানেজ করবেন সেই বিষয়ে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। সো দ্যাটস অল। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এবং আমরা ইতিমধ্যে কিছু আগে করা প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করতে পারি। So let's go to the last slide and we can talk about it.
সো আমরা যখন আমাদের পোস্টারটি প্রথম নামিয়েছিলাম তখন অনেকে অনেক কিছু বিষয়ে প্রশ্ন করেছিলেন, তার মধ্যে কিছু প্রশ্ন এখানে আমরা সিলেক্ট করেছি যে অনেকে জিজ্ঞেস করেছেন যে কোনো এলজিবিটি কিউ আই স্কলারশিপ বা হায়ার স্টাডির জন্য কোনো স্কলারশিপ আছে কিনা। ডেফিনেটলি আছে। সবকিছু আপনি ইন্টারনেটে বা গুগলে সার্চ করে দেখতে পারবেন। বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন ফেলোশিপ স্কলারশিপের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিভিন্ন হতে পারে। সো সেগুলো দেখার দায়িত্ব আপনার। এবং যখন আপনি দেখবেন যে সেই স্কলারশিপ গুলো আপনার সাথে ম্যাচ করছে এবং আপনি অ্যাপ্লাই করতে চান এবং আপনি অ্যাপ্লিকেশনটা কিভাবে রেডি করবেন, আপনি সেই বিষয়ে গাইডেন্স চাচ্ছেন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি চান যে কিভাবে আপনি এগুলো গুগলে সার্চ করতে পারেন, সেটাও যদি আপনি গাইডেন্স চান, সেই বিষয়ে আপনি আহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো যে কোনো জায়গায় যেখানে মনে হয় যে আপনি জানেন না কিভাবে সামনে এগোবেন, ওই বিষয়ে কোনো গাইডেন্স দরকার, সেই বিষয়ে আমরা হেল্প করতে পারবো। কিন্তু আমাদের কোনো জানা নেই যে কোন এলজিবিটি কিউ আই স্কলারশিপ গুলো রয়েছে। আমি শিওর অনেক রয়েছে, অ্যাক্টিভিস্টদের জন্য অনেক স্কলারশিপ রয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার স্পেসিফিক সাবজেক্টের জন্য অনেক স্কলারশিপ রয়েছে। বাট এটাও আপনাকে মনে রাখতে হবে যে জাস্ট বিকজ কেউ একজন এলজিবিটি কিউ আই পার্সন, তার জন্য স্কলারশিপ বা ইমিগ্রেশন মোটেও সহজ না। এটা অনেকটা সেম আর দুই একজন মানুষের মতো। আর অনেকে বলেছিলেন যে আমরা আপনার প্রজেক্ট, এই মেন্টরশিপ প্রজেক্টে আমরা হচ্ছে পার্সোনাল কারণে বা অর্গানাইজেশন কারণে আমরা করতে পারি কিনা। সো অনেকে মনে করেছেন যে পার্সোনাল কারণে হয়তো বা করতে পারবেন না বা অর্গানাইজেশন কারণে করতে পারবেন না। তাহলে কি জন্য করবো? সো এটা হচ্ছে একটা প্রজেক্টের মতো চিন্তা করেন। আপনি যখন বাইরে একটা ইমিগ্রেশন নিয়ে আসবেন বা পড়াশোনার জন্য আসবেন, সেটা একটা প্রজেক্ট। সো ওটা একটা পার্সোনাল প্রজেক্ট। আর আপনি যখন একটা অর্গানাইজেশনে কাজ করতেছেন, সো অর্গানাইজেশনে একটা গোল রয়েছে, একটা প্রজেক্ট রয়েছে, কিন্তু আপনার হয়তো বা টেকনোলজিক্যাল কনস্ট্রেন্ট রয়েছে বা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট রয়েছে, সেজন্য আপনি তহবিল সংগ্রহ করতে চাচ্ছেন, বা আপনি কোন একটা গ্রান্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কিন্তু আপনি শিওর না যে অ্যাপ্লিকেশনটা আপনার ঠিক মতো হচ্ছে বা ইফেক্টিভ হচ্ছে। সো সেই বিষয়ে যদি গাইডেন্স দরকার হয়, সেই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এখানে আমি একটু বলি বেসিক্যালি যেটা হলো যে আসলে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি যে আমাদের দেশে একটা 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 সর্ট অফ কালচার আছে যে ইয়ে করা, মানে সব সব ধরনের ইনফরমেশন নিজেদের কাছে রাখা এবং অন্য কাউকে না দেওয়া। একটা সবকিছু শুধু আমার কাছে রাখবো, অন্য কাউকে জানাবো না। কারণ হয় আমাদের দেশে এত এত মানুষ, যদি মানে শুধু একজন মানুষই অ্যাপ্লাই করে কোনো একটা স্কলারশিপের জন্য, তাহলে যারা হয়তো এলিট বা যাদের ওই স্কলারশিপের ব্যাপারে ইনফরমেশন গুলো আছে তারাই পাবে স্কলারশিপে, কোনো কম্পিটিশন থাকবে না। সো যারা আমাদের দেশে এলজিবিটি কিউ কমিউনিটিতে নিজেদেরকে লিডার বলেন, বা যারা এটা থেকেই যাদের যারা এটাকে একটা মানে যারা এটাকে প্রফেশন হিসেবে চুজ করেছেন, তারা তো ডেফিনেটলি চাবে না যে অন্য কেউ এখানে এখানে আসুক। সো সেই জন্য এটা ইম্পর্টেন্ট সবার জন্য জানা। আমরা আমরা বিলিভ করি যে ইনফরমেশন শুড বি ফ্রিলি অ্যাক্সেসিবল, সবার কাছে ইনফরমেশন ফ্রিলি পাওয়া দরকার। যে ইনফরমেশনটা আমাদের লুকানোর কোনো ইচ্ছা নাই, এই জন্য আমরা সবকিছু মানে এখানে যেমন লাইভটাও এটা আলাদা করে আমরা অনেকে হয়তো গুগল মিট করে বা জুম মিটিং করে জানাই, আমরা এটা লাইভে রেখে দিচ্ছি। যার জানার দরকার হবে এখান থেকে তারা জেনে নিতে পারবে। কারণ আসলে 2020-তে এসে, আর স্পেশালি আমরা যারা নর্থ আমেরিকাতে থাকি, আমাদের ওই ওই মেন্টালিটিটাই নাই যে ইনফরমেশন নিজের কাছে মানে লুকিয়ে রাখবো ওরকম কিছু। সো আপনার যে কোনো ব্যাপারে ইনফরমেশন যদি লাগে, ডেফিনেটলি আপনি যদি একবার মেন্টি হয়ে যান, তখন আপনার মেন্টরকে আপনি বলতে পারেন যে আমি তো স্কলারশিপের ব্যাপারে ইনফরমেশনই জানি না, এই ব্যাপারে আমাকে একটু একদিন কি আমরা কথা বলতে পারি যে কিভাবে এটা করতে হয়। প্লাস অন টপ অফ দ্যাট আমরা সামনের সপ্তাহ থেকে শুরু করব, যেমন প্রথম আমরা সেশনটা করব ইমিগ্রেশনের উপরে, যেরকম লাইভের থ্রু দিয়ে আমরা ইন জেনারেল সবাইকেই জানাবো যে ইমিগ্রেশন, কানাডা ইমিগ্রেশন করতে হলে কি করতে হয়, কি কি স্টেপস আছে সেগুলোর ব্যাপারে জেনারেল। আর তারপরে যারা আমাদের মেন্টি হবে তাদের সাথে যেটা স্পেশালি তাদের যেটা বেনিফিট, সেগুলো তারা ওয়ান অন ওয়ান আমাদেরকে এক এক কোয়েশ্চেন করে কথা বলতে পারবে। লাইভটা তো যে কেউ দেখতে পারবে, সো লাইভে আমরা ডেফিনেটলি চেষ্টা করবো যতটুকু বলা যায়। কিন্তু পার্সোনাল যদি কোয়েশ্চেন থাকে যে হ্যাঁ আমি ইমিগ্রেশন করতে চাই কিন্তু আমার তো এই এডুকেশনটা নাই বা আমার পয়েন্ট কম, আমি কিভাবে করে সেটা ইমপ্রুভ করতে পারি, সেই কোয়েশ্চেন গুলা তাকে হেল্প করা, তার পয়েন্টটা কিভাবে ইমপ্রুভ হয়, সেই ব্যাপারগুলোতে আমরা মেন্টি যদি আমাদের হন তাহলে আমরা সেগুলো ওয়ান অন ওয়ান করে আপনাদেরকে হেল্প করতে পারি। প্লাস
প্রজেক্টের ব্যাপারটা ইম্পর্টেন্টটা কি আসলে আমরাও মানে ওভাবে চিন্তা করি না, আমরা কিন্তু সবকিছু একটা প্রজেক্টের মতো, যে আমি ক্লাস 10 কমপ্লিট করব করে যে ইউনিভার্সিটিতে পড়বো ওটাও কিন্তু একটা প্রজেক্ট, যে পার্সোনাল প্রজেক্ট, যে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো বা আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়বো বা যে ইউনিভার্সিটি আমি পড়তে চাই, কি সাবজেক্টে পড়বো, ঠিক আছে, সেটা কিন্তু একটা প্রজেক্ট। তো আমরা ওইভাবে চিন্তা করি না, কিন্তু আসলে ওই চিন্তাটাও মানুষের মধ্যে ক্রিয়েট করা, যে নিজেকে ডেভেলপ করতে হলে নিজের লাইফটাকে সিরিয়াসলি নিতে হবে। আসলে আমাদের কুইয়ার মানুষদের হয় কি, ছোটবেলা থেকে যেহেতু আমরা বাংলাদেশে অনেক হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া, মিসোজিনি, কুইয়ার ফোবিয়ার মধ্যে দিয়ে মানে খুব হীনমন্যতায় ভুগি, আমরা নিজেদের লাইফটাকে গোছাতেও আমরা মাঝে মাঝে ভুলে যাই, কারণ আমরা মনে করি আমাদের জীবনের কোনো দাম নাই। তো এই জিনিসটা মানুষকে একটু বলা যে আপনাদের জীবনের দাম আছে, আপনারা সবাই ভ্যালুয়েবল, এবং আপনারা যদি চেষ্টা করেন নিজের লাইফটাতে আপনারা অনেক কিছু করতে পারবেন, যেটা আপনি, যেমন আমরা দুইজন কখনো স্বপ্ন ভাবি নাই যে আমরা দুইজন এরকম করে বিদেশে থাকতে পারবো, আমরা দুজনে বিয়ে করতে পারবো। এটা ছোট যখন ছিলাম আমরা তো কখনো ভাবিনি, আমরা সেই স্বপ্নটা অন্য সবাইকে দেখাতে চাই, যে যারা বাংলাদেশে, অনেকেই হয়তো বাংলাদেশে পারবেন না তাদের প্রিভিলেজের কারণে, কিন্তু অনেকেই আবার পারবেন, কিন্তু আমরা সেই স্বপ্নগুলো মানুষদেরকে দেখাতে চাই। আরেকটা কোয়েশ্চেন জুবার এখানে দিয়েছে, এবং অনেকে আমাদেরকে করেছেন, যে আপনি যদি ট্রান্স পার্সন হন তাহলে কি আপনি হায়ার এডুকেশনের জন্য যেতে পারবেন, এবং ট্রান্স মানুষদেরকে, আই এম আ হিউজ ট্রান্স অ্যালাই, আমি নিজেকে একজন ট্রান্স অ্যালাই হিসেবে মনে করি, যে ট্রান্স মানুষদের সাথে কাজ করা এবং তাদেরকে সাপোর্ট করা একটা, আই গেট আ লট অফ স্যাটিসফ্যাকশন। সো ডেফিনেটলি যেহেতু এটা কুইয়ার মানুষদের জন্য, সো ট্রান্স পিপল আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পার্ট আমাদের কমিউনিটির, এবং তারা ডেফিনেটলি, তাদের মনে হতে পারে ও আমি তো বাংলাদেশের ট্রান্স, আমি কিভাবে অ্যাপ্লাই করব, অনেক মানে এত অবস্টেকল, সামনে কোনো দেখতে পান না অনেকে, মানে কিভাবে করে অ্যাপ্লাই করবেন, কিভাবে সামনে আগাবেন। সো ডেফিনেটলি আমরা তাদেরকে ডেফিনেটলি হেল্প করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, এই প্রশ্নটি আমি রেখেছি কারণ প্রথমে আম, আমরা যখন আমাদের প্রজেক্টে পোস্টারটি নামি, অনেকের আহ, এই বিষয়ে কনফিউশন ছিল যে কুইয়ার বলতে কি বোঝায় বা কুইয়ার কার এবং বাংলাদেশে। সো আপনি যদি মনে করেন যে ও আমি কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো কিনা, বা আমি কোনো মেন্টরশিপ নিতে পারবো কিনা। সো এই জন্য আমি বলছিলাম যে আপনি আপনার এলিজিবিলিটি গুলো দেখেন। আপনি যদি একজন কুইয়ার বাংলাদেশি হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাদেশের রেসিডেন্ট হয়ে থাকেন এবং আপনার যদি কোনো একটা প্রজেক্ট আছে বা সরি আপনার কোনো একটা গোল আছে, যেটা একটা প্রজেক্ট হিসেবে আমরা দেখবো। সো এই প্রজেক্টটা আপনি কিভাবে পূরণ করবেন সেই বিষয়ে ধাপগুলো বা সেই বিষয়ে গাইডেন্স গুলো আমরা ডেফিনেটলি দিতে পারবো। সো অবশ্যই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। আর আর শেষে বোধহয় আরেকটি প্রশ্ন ছিল তানভীর, সেটা ছিল যে ক্যান আই অ্যাপ্লাই। সো অনেকে প্রশ্ন বলেছেন যে ক্যান আই অ্যাপ্লাই। সো আমি এই ক্ষেত্রে আবারও বলতে চাই যে আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখুন। আপনি যদি মনে করেন যে জাস্ট মেন্টরশিপ দরকার আছে কিনা আপনার, সেটা যদি জানার প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রেও আপনি জাস্ট একটা ইমেল করুন আমাদেরকে। আমার মনে হয় আমরা প্রথম আহ, যে ফিট, তানভীর আগে একবার আলোচনা করেছে যে ফিটের ব্যাপারটা, কারণ ফিটটা আসলে হচ্ছে দুই পক্ষে হইতে হবে। সো আমাদেরকেও দেখতে হবে যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আসলে কোনো সহযোগিতা বা কোনো গাইডেন্স দিতে পারবো কিনা। হয়তোবা আপনার কাছে এমন কোনো একটা গোল রয়েছে যেটা হয়তোবা আমাদের জানা নেই বা আমরা জানি না কিভাবে করবেন। সো ওই ফিটটা কিন্তু আমাদেরকে দুই পক্ষকে দেখতে হবে, এবং আমরা প্রথম মিটিং এ আপনাদেরকে জানাতে পারবো যে আমরা কি কি রিসোর্স দিতে পারি এবং আপনারা কিভাবে গাইডেন্স দিতে পারি, এবং কতটা সময় আপনি ব্যয় করবেন সপ্তাহে বা মাসে। এবং প্রত্যেকটি মিটিং এর পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ধাপগুলো আমরা আলোচনা করব। সো ওই ফিটের ব্যাপারটা আমরা প্রথম আলোচনাতে আমরা ডিসকাস করতে পারি। সো সেটা একটা বিষয়। সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে এগেইন আমাদেরকে জানান, আমরা সেগুলো আলোচনা করতে সক্ষম হব। তানভীর, এখানে কোনো কিছু অ্যাড করার আছে? হ্যাঁ, আমরা এখানে একটু কথা বলতে পারি, কথা বলে আমরা শেষ করতে পারি। আই থিঙ্ক প্রায় 43 মিনিটস এর মতো হয়ে গেল, এতক্ষণ আসলে লাইভ আচ্ছা করাটা। তানভীর, সরি, সো একটা কোয়েশ্চেন ছিল যেটা একটা প্রাইভেট কোয়েশ্চেন হিসেবে আসছে, এবং অনেকে বলেছেন যে সরি তানভীর, আমি আপনাকে আটকালাম এখানে, কারণ এটা প্রাইভেট কোয়েশ্চেন আসছে তো এটা ওখানে দেখানো, আমি জাস্ট পড়তেছিলাম। সো অনেকেই বলেছেন যে যেহেতু আমাদের সমতা ফাউন্ডেশনের গ্রুপটি হচ্ছে পাবলিক, এখানে বাংলাদেশের কুইয়ার মানুষদের নিরাপত্তার কথা আমরা কিভাবে ভাবছি বা কিভাবে আমরা নিশ্চিত করছি। এগেইন আমরা বলতে চাই যে তানভীর এবং আমি দুজনে হচ্ছে আমরা বর্তমানে কানাডায় আছি, এবং আমাদের ওই প্রিভিলেজটা আছে যে আমাদের ভিজিবিলিটি নিয়ে কাজ করা। আমরা নিজেদেরকে বাংলাদেশি প্রাউড গে কুইয়ার কাপল হিসেবে নিজেদেরকে ভিজিবল করতে পারি। সো সেটার লক্ষ্যে আমাদের কাজ। আমরা আমাদের গোল এবং উদ্দেশ্য এবং পারপাস সম্পর্কে সম্পূর্ণ স্পষ্ট। সো যে কোনো ধরনের নিরাপত্তার বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে।
বাংলাদেশে আমি জানি যে নিরাপত্তার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে কুয়ের মানুষদের, যেখানে কোনো পলিটিক্যাল বা লিগ্যাল কোনো সাপোর্ট একদমই নেই। সো সেক্ষেত্রে আপনি ওগুলো মাথায় রাখবেন এবং এগেন আমরা বলছি যে আপনাদের সব ইনফরমেশন গুলো কনফিডেন্সিয়াল থাকবে। আপনি যদি পাবলিক গ্রুপে কোনো পোস্ট বা কোনো কমেন্ট কিছু না করতে চান, সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। সো বাট কি আপনি ডেফিনেটলি প্রাইভেটলি আমাদের করতে পারেন। সরি তানভীর। হ্যাঁ, না ইটস ওকে। আই থিংক এটা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, কারণ আমাদের দেশে আসলে সিকিউরিটি থ্রেটটা একটা জুজুর ভয়ের মতো দেখানো হয়। আমার মনে হয় যারা বাংলাদেশে এলিট গে লিডার, তাদের তাদের চিন্তা ভাবনা থেকে তারা চায় না যে আমিও ভিজিবল হব না, অন্য কাউকে আমি ভিজিবল হতে দিব না। তো এখন পাবলিক গ্রুপের ব্যাপারটা কি, যে আসলে এখানে যেহেতু আমরা বলে দিয়েছি এটা পাবলিক গ্রুপ, আপনার যদি, কারণ আপনার সিকিউরিটি অ্যানালিসিস আপনার থেকে ভালো কেউ করতে পারবে না। এটা আপনি, আমার সিকিউরিটি অ্যানালিসিস আমি ভালো পারবো, জুবাইরের সিকিউরিটি অ্যানালিসিস জুবাইর ভালো পারবে। সো আপনার যদি মনে হয় যে এটা একটা পাবলিক গ্রুপে আপনার আসাটা আপনার জন্য সেফ না, ডেফিনেটলি আপনি এরকম কিছু করবেন না যেটা আপনার আপনার সিকিউরিটির এগেইনস্টে যাবে, রাইট? তো সেটা আপনার ব্যাপার, এবং এখানে কোনো কেউ কাউকে থেকে জোরাজুরির কিছু নাই। এটা ইটস লাইক একটা, আমরা গ্রুপটা কি, কারণ গ্রুপগুলো বাংলাদেশে যেটা হয়, এটা একটা পলিটিক্সে, মানে আমাদের দেশে আমরা সবকিছুকে একটা পলিটিক্সে রূপান্তরিত করি। যে আলটিমেটলি গ্রুপে কি হয়, যে গ্রুপের যে ওনার বা অ্যাডমিন, সেই এটা মানে এটা একটা পার্সোনাল একটা জিনিস হয়ে যায়। তার তার যে বন্ধুরা তারাই ওখানে সবকিছু মাতব্বরি করে। সো আমি আসলে সমতার একটা পেজ খুলতে চাচ্ছি, কারণ সমতার গ্রুপটা বেসিক্যালি জাস্ট সবাইকে ইনফরমেশন দেওয়ার জন্য। এটা আর গ্রুপ খোলার রিজনিংটা হলো এটা, যে কারণ গ্রুপে হলো ফাইল সেভ করা যায়, এবং আমাদের যেহেতু অনেকগুলো ফাইল আছে যেগুলো আমরা অন্য কোথাও হোস্ট করতে চাচ্ছিলাম না, একটা জায়গায় রাখতে চাচ্ছি, কারণ বাংলাদেশের মানুষজন গুগল ড্রাইভে অনেক কিছুতে কমফোর্টেবল না, আমরা দেখেছি। সেই জন্য করা। কিন্তু আই থিঙ্ক আমাদের মানে আসলে মানুষের কনফিউশনটা হয় ওই জন্য, কারণ তারা তো ইউজড হলো সব প্রাইভেট গ্রুপে, যেখানে যে শুধু পলিটিক্স হয়। অ্যান্ড আমি জানি না মানে কাজের আলোচনা কতটুকু হয়। কিন্তু যেমন আমি কোনো গ্রুপে নাই বাংলাদেশের, বাট আমরা তো কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ কাজ করতে তো কোনো সমস্যা নাই। সো কমিটির জন্য কাজ করতে হলে যে কোনো গ্রুপে থাকতে হবে এরকম না। আপনার সিকিউরিটির জন্য আপনার যদি মনে হয় যে আপনি গ্রুপের সাথে থাকবেন না, বা পেজে আপনি, এমনও মানুষ আছে যারা আমাদের পেজে লাইক বা লাভ বা কোনো কিছু কমেন্ট করেন না, কিন্তু তারা আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। কারণ এটা আপনার ব্যাপার, মানে এটা কোনো পার্সোনাল কিছু না যে আপনাকে গ্রুপে থাকলেই যে আপনি মেন্টি হতে পারবেন, নট নেসেসারিলি এরকম কিছু না। যার গ্রুপে থাকলেই যে আপনি অটোমেটিক্যালি মেন্টি হয়ে যাবেন, নট নেসেসারিলি। কারণ আমাদেরকে এখন পর্যন্ত আমি যে ইমেল গুলো পেয়েছি, আমি অলরেডি আহ 5টা 6টার মতো ইমেল আমি পেয়ে গিয়েছি অলরেডি। তারা কেউই আমাদের গ্রুপে নাই, এবং তারা গ্রুপে আসতে ইন্টারেস্টেডও না, কারণ তারা তারা বলছে, তারা অনেকেই ইয়াং, তারা বলছেন যে আমি সিকিউরিটি, আমার সিকিউরিটি আমার মনে হচ্ছে যে আমি কমফোর্টেবল, এন্ড দ্যাট ইজ ফাইন, কারণ মেন্টরশিপটা তো আমরা করবো প্রাইভেটলি। কারণ যখন আমরা ওয়ান অন ওয়ান, ধরেন আমি যদি আহ, একটা মানুষকে মেন্টি হিসেবে আমরা সিলেক্ট করি, বা আমাদের ম্যাচ হয়, তখন তো তার সাথে তো আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো, বা তখন একটা জুয়ার যেটা বললো একটা ক্যাজুয়াল রিলেশনশিপ হবে। সেটা থ্রু দিয়ে তার যা যা হেল্পের দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব। কিন্তু অ্যাগেইন একটা জিনিস মাথায় রাখতে হবে, মেন্টরশিপের মানে এটা না যে আমরা আপনার জন্য আপনাকে লিখে দিব বা আপনার জন্য সব করে দিব। হ্যাঁ, অনেক সময় হয়তো আমাদেরকে করতে হবে, কারণ আপনি হয়তো একটা পার্ট আমরা না করে দিলেই না, কিন্তু আমরা এক্সপেক্ট করবো যে আপনি লিডারশিপ আস্তে আস্তে গ্রো করবেন, যে আপনি একটা লিডার হবেন, আপনি একটা যে আস্তে আস্তে ওভার 6 মাস আপনার কনফিডেন্সটা আরেকটু মানে আরেকটু ডেভেলপ হবে, এগুলো আমরা চাই। থ্যাংক ইউ তানভীর। আর গ্রুপের প্রাইভেসি সম্পর্কে জাস্ট আরেকটি কথা বলতে চাই যে গ্রুপটি পাবলিক করার আরেকটি রিজন হচ্ছে যে আমাদের এই গ্রুপটি হচ্ছে আমাদের একটা নোটিশ বোর্ড হিসেবে কাজ করা, রাদার দেন একটা ডিসকাশন গ্রুপ। সো নোটিশ বোর্ডের কারণ হচ্ছে আমাদের যেসব প্রজেক্ট রয়েছে বা যেসব কাজ হচ্ছে যেগুলো পাবলিকলি শেয়ারেবল, এবং আমরা কখনোই কারো কোনো পার্সোনাল ইনফরমেশন কখনো শেয়ার করি নাই। আমরা আমাদের কাজ নিয়ে শেয়ার করেছি, আমরা কখনো কোনো মানুষের কারো পার্সোনাল ইনফরমেশন বা নাম এগুলো ব্যবহার করে নাই। অনেকে আমাদের গ্রুপে রয়েছেন এবং আপনারা ডেফিনেটলি সেটা বিবেচনা করবেন আপনাদের সিকিউরিটির ব্যাপারটা, কিন্তু আমরা কখনো চাই না যে আপনি আমাদের গ্রুপে জয়েন করুন, যেটি তানভীর অলরেডি উল্লেখ করেছেন। এটিও আমাদের অনেকটা নোটিশ বোর্ড, কারণ বাংলাদেশে অনেক মানুষ রয়েছে, কুয়ের মানুষ, হাজার হাজার লাখ লাখ কুয়ের মানুষ রয়েছে যাদের হয়তো বা ওই রিচটা নেই বা এইসব সিক্রেট গ্রুপগুলোর সাথে যোগাযোগ নেই। সো আমরা এটা কোনো সিক্রেট হিসেবে রাখতে চাই না, আমরা চাই যতজন মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সো পাবলিক গ্রুপ করার আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেসব মানুষদের কাছেও রিচ করতে চাই যাদের হয়তো বা আম, ওই যোগাযোগটা নেই বা ওই প্রথম লেভেলে যোগাযোগটা নেই কোনো গ্রুপের সাথে বা কোনো একটা কুয়ার অ্যাক্টিভিস্টের সাথে কাজ করা। সো আমরা চাই সবাইকে ইনক্লুড করতে। সো সেটা একটা আরেকটা লক্ষ্য আমাদের গ্রুপটা পাবলিক রাখার।
থ্যাংক ইউ। Alright, I think we're almost done. কেউ কোনো কোয়েশ্চেন করছে না। we তার are মানে done. যারা দেখেছেন, আমি দেখছি কয়েকজন মানুষ আমাদের পুরো সময়টা দেখেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমরা চেষ্টা করব সামনের সপ্তাহে আরেকটা লাইভ করার ইমিগ্রেশনের ব্যাপারে। সেখানে হয়তো আমি কথা বলবো যে ইমিগ্রেশনের অ্যাকচুয়াল যে কোয়েশ্চেনগুলো আমাকে মানুষজন করে, সেই কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করার। আপনারা যারা ইন্টারেস্টেড প্লিজ অ্যাপ্লাই করে ফেলেন, কারণ আমরা টোটাল হয়তো 8 জনকে নিব। সো আমরা অলরেডি 6টা ইমেল পেয়েছি। সো আমরা এই ডেফিনেটলি অ্যাপ্লাই করেন। আর সবাইকে অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, ভালোবাসা। অ্যান্ড এটা বলে বাই বলতে চাই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। খোদা হাফেজ।